আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগটা হচ্ছে মেলার ব্লগ। বরিশালের বেলস পার্কে যে বিসিক উদ্যোক্তা মেলা হচ্ছে, তো অ্যাট লাস্ট আমি সেই মেলাটায় যাচ্ছি মেলা দেখার জন্য। তো এটা হচ্ছে আমার আজকের আউটফিট। এটা একটা 2 পিসের সেট। তো এটা আমি ঈদের সময় কিনেছিলাম গত বছর, আর এটার প্রিন্টটা আমার এত ভালো লাগে, অনেক পছন্দের আমার এই 2 পিসের সেটটা। আর পড়তেও খুব আরাম। লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, আমাদের বরিশালের যে চকে আছে ওখান থেকে। তো এখন ঝটপট আমি রেডি হয়ে নিব। আমি রেডি হয়ে চলে এসেছি, আর এই হচ্ছে আমার আজকের ফুল লুক। তা আমি যাচ্ছি আর আম্মু যাচ্ছে, আমরা দুজনেই যাচ্ছি। তো বিসিক উদ্যোক্তা মেলায় এর আগে আমি যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। এর আগেও অনেকবার বরিশাল উদ্যোক্তা মেলা হয়েছে, কিন্তু আমার সেখানে যাওয়া হয়নি। তো এই জন্য আমি এক্সাইটেড আছি। অনেক পোস্ট দেখেছি, আমি ভিডিও দেখেছি যে অনেক স্টল উঠেছে, তারপর আর অনেক বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে সেখানে। তো এই জন্য আর আমি বেশি এক্সাইটেড আছি। আর ঠান্ডা কিন্তু ভালোই পড়তেছে এই 2-3 দিন যাবত। আজকে সকালেও প্রচন্ড কুয়াশা ছিল। আই হোপ 11:30 কি 12টার দিকে রোদ উঠছিল, কিন্তু তাও অতটা না। তাও ঠান্ডার মধ্যে হলেও আমাকে যেতে হবে, কারণ সবাই অলমোস্ট চলে গেছে, একমাত্র আমি হয়তো বাকি আছি যে দেরিতে যাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি, আর এটা হচ্ছে রাজা বাহাদুর সড়ক। বরিশালের মধ্যে এই রোডটা আমার এত ভালো লাগে, খুবই নিরিবিলি, চারপাশে গাছপালা, এই জন্য অনেক ভালো লাগে। তো এই যে আমরা কাজ চলে এসেছি মাঠের এখানে। বাস আর ভ্যান দিয়ে পথ আটকাই রাখছিল, তবে অনেক রিক্সা কিন্তু ভিতরে এই যে যাচ্ছে, কিন্তু আমাদের রিক্সাওয়ালা যাবে না। তো আমরা ওইখানেই নেমে পড়ছি, আর এখন বাকি হেঁটে হেঁটে যাবো। মেলায় অনেক ভিড় ছিল, আর মেলা বললেই তো ভিড় হবেই, কিন্তু এত ভিড় ছিল তোমরা দেখতে পারবা যে ম্যাক্সিমাম স্টলে এমন ভিড় যে প্রোডাক্ট যে দেখবো কি উঠছে ওই স্টলে তাও ঠিক মতো দাঁড়িয়ে দেখা যায় না, মানে দেখার মতো কোনো স্কোপই নাই ভিড়ে, এমন অবস্থা। তো এই সাইডে একটা বাচ্চাদের পার্ক আছে, ওইখানেও বাচ্চারা অনেকে খেলতেছে। আর বাইরে তো ফুড কোর্ট ছিল, তারপর আরো বিভিন্ন স্টল ছিল। তো ফুড কোর্টগুলো এখন পর্যন্ত ওপেন হয় না, ওগুলো বন্ধ আছে। ওগুলো ম্যাক্সিমামই সন্ধ্যার পরই ওপেন হয়। তো এখন ভিতরে চলে যাব, আর তারপর তোমাদের মেলার পুরো ইটা আমি দেখাচ্ছি। এই সাইডেও অনেক বিভিন্ন ধরনের দোকান ছিল, খাবারের দোকান, ফুচকা, চায়ের দোকান, তারপর এখানে যে পান বানাচ্ছিল, বাচ্চাদের খেলনা, বিভিন্ন মাটির জিনিস। এই সাইডেও আরো অনেক বিভিন্ন ধরনের লোকাল আর কি দোকান ছিল, এরা হয়তো অন্যান্য সময়ও এখানে বসে। আর মেলার যে এন্ট্রি পথটা আরো সামনে গিয়ে। আর এই হচ্ছে যে নৌকা, এই নৌকাটা তো তোমরা সবাই চেনো। এই নৌকা আমার উঠতে অনেক ভয় লাগে, ওই জন্য আমি কখনো এটায় ট্রাই করি না এই নৌকার রাইডটা। তো এই হচ্ছে এন্ট্রি পথ, এখানে বাঁশ দিয়ে একটা ছোট্ট একটা পদের মতো রাখছে। তো এইখান থেকে গিয়ে তারপর তোমার ডাইন সাইডে যেতে হয়, তারপর হচ্ছে গিয়ে মেলার মেইন গেট পড়ে। তো এখানে এই সাইডেও বাচ্চাদের খেলার অনেক জায়গা ছিল। মোটামুটি খুব ভালোই বাচ্চাদের খেলার মতো অনেক জায়গা ছিল এখানে। বিভিন্ন ধরনের রাইডস ছিল এই সাইডটাতে। এখানে পাপড় বিক্রি করছিল, ওই সাইডে বিভিন্ন ভাজা পোড়ার জিনিস সেল করতেছিল। তারপর ফুল বিক্রি, বেলুন, আরো অনেক ধরনের জিনিস ছিল। সচরাচর বেলস পার্কে যেসব জিনিস পাওয়া যায় সেগুলো তো ছিলই। তো আমরা এখন মেলার গেটের দিকে এগিয়ে যাচ্ছি, আর এই সাইডে যে দেখতে পাচ্ছ বাচ্চারা খেলতেছে। আর এই হচ্ছে গিয়ে মেলার ওই সামনে হচ্ছে মেলার গেট। বলেছিলাম না মেলায় প্রচন্ড ভিড় ছিল, আর এই যে দেখো গেটের সামনে কত ভিড় ছিল। এছাড়া তো তোমরা বাইরের সাইডও দেখেছো যে বাইরেও কত মানুষ ছিল। আর এই 2 সাইড থেকে স্টল শুরু। এই সাইডে ছিল অন্যান্য যেসব বাণিজ্য মেলার যেরকম খাবারের কিছু জিনিস থাকে, ওই টাইপের লজেন্স, আরো বিভিন্ন ধরনের খাবার। ওই সাইডের স্টলটা ছিল সেই রকমের। আর এই সাইডে ছিল পাপোশ বিক্রি করছিল, পাপোশগুলো খুবই সুন্দর সুন্দর ছিল, আর মাত্র 100 টাকা করে বিক্রি করছিল। এরপর ছিল একটা কুশন কাভারের দোকান, এখানের কুশন কাভারগুলো খুব সুন্দর সুন্দর ছিল। তারপর বাটিক টাইপের ছিল কিছু কুশন, আর কিছু কুশন 3D টাইপের ছিল। তো কুশনের কাভারগুলো কিন্তু একদম জুস কালেকশন ছিল এখানে। আর তার মধ্যে আমি আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস দেখেছি, এই যে দেখো এই যে ডোরেমন। আমি এইখানে পুতুলদের মধ্যে দেখলাম যে ডোরেমন আছে,
তারপর আমরা সামনের স্টলগুলো দেখতে চলে গেলাম। আর এত স্টল, আমরা এই যে দেখো স্টলের সামনে এত ভিড়, আমি আর কি সামনে দেখতে পাচ্ছি না যে এখানে কি কি সেল দিতেছে। তো এই দোকানটার যে সেলার আপু ছিল তার চকের মধ্যে দোকান আছে জয়ী বুটিক্স, তো ওখান থেকে আমি আমার অনেক ড্রেস কিনেছি। তো আপুর সাথে আমার অনেক আগে থেকেই পরিচয় ছিল, আপু কাজে বিজি ছিল এই জন্য আর আপুর সাথে আমি কথা বলিনি। তো এখানে তাদের স্টলটা দেখে আমি পরের স্টলে চলে যাই। আর মেলায় ম্যাক্সিমামই ছিল খাবার, তারপর ড্রেস, হ্যান্ডমেড জিনিস। পরের দোকানটাও ছিল জামা কাপড়ের, এখানে কিছু জুয়েলারিও ছিল, পুঁতি টাইপের কিছু জুয়েলারি ছিল, এছাড়া আরো কিছু ড্রেস ছিল। তারপর খাতা টাইপ ছিল, যে হাতে সেলাই করা যে খাতা আছে না, খাতা, হিজাব, এইগুলো ছিল। আর এখানেও ছিল বাচ্চাদের কালেকশন ছিল, এই পাশের দোকানটায় বেশি। আর পরে আমরা এইখানে আসলাম, এইখানে আমার কিছু চুড়ি পছন্দ হয়েছিল, ওখানে কিছু পার্লের চুড়ি ছিল, কিন্তু পরে দেখলাম ও চুড়িগুলো আমি নিজেই বাসায় বানাতে পারবো, এই জন্য আর ওখান থেকে কিনিনি। তো এই যে দেখো কত ভিড়। আর তারপর আমরা একটা ফুড স্টলে গিয়ে এখানের এই চিকেন টিক্কা এইটা খেলাম, 2 পিস নিয়েছিলাম, একদম গরম গরম ভাত ছিল। আর তারপর নিলাম ডোনাট, এখানে ডোনাট ছিল, কেক ছিল। তো আমি ফার্স্টে চকলেট ডোনাটটা ট্রাই করলাম, টেস্ট খুবই ভালো ছিল। আর এখানে যারা যারা ছিল তারা সবাই অনলাইনে সেলার, অনলাইনে তাদের পেজ আছে, তারা সেল করে। আর এই সাইডে ছিল মেইন স্টেজ, এখানে গান বাজতেছিল আর ছোট ছোট বাচ্চারা তারা গানের তালে তালে নাচ করতেছিল। আর অনেক দর্শক এখানে আর কি সবাই বসে আছে। ওইখানে দেখলাম আমাদের কলেজের ইন্টারের 2টো মেয়েও ছিল। আর তারপর চলে গেলাম, পার্সেল নিয়েছে আম্মু, এখানে জর্দা নিয়েছিল বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর জর্দার মুগ ডাইলের যে নকশি পিঠা থাকে না, ওই পিঠা নিয়েছিল। আর এই যে আম্মু এখানে দেখতেছে কি কি আছে না আছে, এখানেও খাবার আইটেম ছিল, একটা সাইডে পুরো স্টলই ছিল সব ধরনের বিভিন্ন খাবার, কেক, ঝালের আইটেম ছিল, ডোনাট ছিল, আর ম্যাক্সিমামে ছিল মিষ্টি আইটেম, যেহেতু শীতকাল সবাই পিঠা আর কেক। আর এই হচ্ছে আমি নিজেকেও একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আমার পিছনেও কত লোক আছে। তো এরপর চলে গেলাম কেক খাওয়ার জন্য। তো কেকের টেক্সটটা বেশি একটা ভাল লাগেনি আমার কাছে, তেমন একটা সফট ছিল না। আর তারপর আসলাম, দেখলাম যে আমিন ফুডের স্টল আছে, সেখানে একদম খাঁটি বগুড়ার দই পাওয়া যাচ্ছে। তো আমরা এই ছোট্ট একটা কাপ দই মেলায় বসে টেস্ট করি। আর তারপর ওখানে যে বড় টাইপের সরা দেখতেছো, ওই সরাটা নিয়ে নিই। আর দইটা সত্যি জোস ছিল, একদম অসাম ছিল খাইতে। সরাটা বাসায় আমরা টেস্ট করেছিলাম। আর এই যে দেখো একটা চকলেটের ফোয়ারা, খুব সুন্দর না দেখতে। আমি তো দেখার সাথে সাথে একটা ভিডিও ক্লিপস নিয়ে নিই, তারপর একটা ছবি তুলে নিই, এত সুন্দর লাগছিল দেখতে, মানে যে বলার মতো না। আর তারপর এখানে ছিল হোয়াইট সিমেন্টের বিভিন্ন জিনিস। আমি যখন বৈশাখী মেলায় গিয়েছিলাম তখন একটা হোয়াইট সিমেন্টের ছোট্ট একটা পটের মতো কিনেছিলাম। আর তার পাশের স্টলে ছিল বিভিন্ন ধরনের কাঁথা বিক্রি করছিল। তো আম্মুর অফিস কলিগ আর কি বেবি হবে তার, তো এই জন্য আম্মু 2টা ছোট্ট বেবি খাতা নিছে এই দোকান থেকে। আর তারপর আমরা যাই পরের স্টলে। আর অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারবা। তো পাশের স্টলে ছিল বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি, ওখানে বিভিন্ন কাঠের গয়না যেটা আছে না, কাঠের গয়নাগুলো সেল করছিল। পরের এই স্টলে বিভিন্ন ধরনের ডিজাইনের ঝাড়বাতি টাইপ ছিল, মরিচবাতির মতো, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, কিন্তু দামও ছিল সেই রকমের, 450 টাকা করে এক একটা সেট। তো পরে আর দাম শুনে আম্মু আর কিনে নেয়। তো এরপর দেখলাম যে মাটির বিভিন্ন জিনিসের একটা স্টল, তারপর বাঁশের তৈরি, বাঁশ, বেত, পাটের তৈরি স্টল ছিল। এখানে জিনিসগুলো এত সুন্দর ছিল, প্রত্যেকটা জিনিস হাতে বানানো, কিন্তু তারপরেও এত সুন্দর লাগছিল দেখতে। এই যে দেখো বাঁশের তৈরি, এগুলো এই যে বাঁশের তৈরি কলমের টানিয়ে। তারপর এইটা হচ্ছে হুক্কা, আমি অলওয়েজ এটা টিভির মধ্যে সিনেমায় দেখেছি, কিন্তু এই আমি ফার্স্ট টাইম সামনাসামনি হুক্কা দেখলাম। তারপরে এই যে পুরা বলে মেবি এইটাকে, তো সেইটা ছিল। বাঁশের ছোট ছোট চামচ ছিল, তারপর ট্রে ছিল, এত সুন্দর সুন্দর দেখতে ছিল জিনিসগুলো, যা বলার মতো
না। এই মেলাটা 26 তারিখ পর্যন্ত আছে, তো অনেক দিনই ছিল এই মেলাটা, আর 26 তারিখ পর্যন্ত থাকবে। তারপর আর কি বেসিক মেলাটা শেষ হবে। তো এরপর আমরা মেলার মধ্যে থেকে সব স্টল দেখা শেষ হয়, তারপর আমরা বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে দেখি যে এখানে ফুল বিক্রি করছিল, গোলাপ ফুল, খুব সুন্দর সুন্দর ফুলগুলো এত সুন্দর ছিল, আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল ফুল থেকে, দূর থেকে পাওয়া যাচ্ছিল গোলাপের ঘ্রাণগুলো। আর এই যে দেখো সন্ধ্যার পর মনে হলো যেন আরো ভিড় বেড়ে গেছে অনেক। এই যে দেখো ফুলগুলো অনেক সুন্দর লাগছে, ভাই একটা ফুলের একটা ক্রাউন মাথায় দিয়েছিল। এই সাইডেও একটা ফুল বিক্রি করছিল, এছাড়া বাচ্চাদের খেলনার আইটেমও বিক্রি করছিল। তো তারপর বাবার জন্য আমরা শর্মা নিলাম, শর্মা নিয়ে এখন বাসায় চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।